বিশেষ করে বিশ্বস্ততার সাথে আমি একেবারে নিজ জিম্মায় নিয়ে আমি যে আল্লাহকে শাহেদ করে কসম দিয়ে বলতে পারি, এই দেশে সংখ্যালঘু হলো হযরত উলামায়ে কেরাম। এদেশে সংখ্যালঘু হলো হযরত উলামায়ে কেরাম। একমাত্র আলেম সমাজ এদেশের সংখ্যালঘু, এদেশের ইমাম সমাজ সংখ্যালঘু। একজন ইমামকে নিয়োগ নিতে কি পরিমাণ পরিশ্রম করা হয়, কি পরিমাণ ইন্টারভিউ নেওয়া হয়। এই ইমামের একটা ভুল হলে কমিটি তাকে লাথি মেরে মসজিদ থেকে বের করে দেয়, আছে কি নাই? তাহলে সংখ্যালঘু কারা? একজন ইমামের বেতন আর কত? ইমাম, মুয়াজ্জিন, খাদেমের বেতন বাড়ানোর জন্য যদি বলা হয়, তখন কলিজার মধ্যে আগুন ধরে যায় কমিটি, ঠিক না? সংখ্যালঘু কারা? সংখ্যালঘু কারা? আজকে আরো 18টা বছর এই মিম্বরে কথা বলার সুযোগ ছিল না আমাদের। গত জুমাতেও অনেক রিস্ক নিয়ে আমি জালেমের বিরুদ্ধে কথা বলেছি, অনেক রিস্ক নিয়ে। আপনারা জানেন না আমাকে কতগুলো হুমকি দেওয়া হয়েছে বয়ানের আগে, কতজন আমার কাছে ফোন দিয়েছে, কত প্রভাবশালী আমার কাছে ফোন দিয়েছে। আমি যেন আমার কথা, আমার কথা যেন আমি অন্যদিকে না বলি, আমি আখিরাতের কথা বলি, আসমান আকাশের উপরের কথা বলি, জমিনের নিচে কথা বলি। এইভাবে এই মসজিদে আজকে আমার 15 বছর। কত বছর? বুদ্ধিজীবী মসজিদে 2010 সালে ঢুকেছি, আজকে 24 সাল। কত বছর? 15 বছর। 15 বছর রানিং চলছে। এই 15 বছর বয়সে এই মসজিদে আমি কতগুলো জমা পড়াইছি, কিন্তু এই জালেম শাসক, এই স্বৈরশাসক শাসক আমাকে বিশেষ করে মন খুলে কথা বলতে দেয় নাই। আমি কথা বলতে পারি না। আপনারা জানেন দীর্ঘ বছর পর্যন্ত এই মসজিদে আমার সাথে কি হয়েছে গত 21 সাল থেকে। 21 সালে জালেম শাসক আমার সাথে কি আচরণ করেছে আপনারা জানেন। আপনারা জানেন আমাদের মসজিদে একটা সুন্দর কমিটি ছিল, এই স্বৈরা শাসক সেই কমিটিও ভেঙে দিয়েছে। প্রিয় হাজরিন, সেটা আমার বলার উদ্দেশ্য নয়। বলার উদ্দেশ্য হলো এই দেশে বর্তমানে সবচেয়ে সংখ্যালঘু হলো উলামায়ে কেরাম। এই দেশে হিন্দুরা সংখ্যালঘু নয়, এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংখ্যালঘু নয়। এই দেশের সংখ্যালঘু হলো একমাত্র কেবলমাত্র হযরত উলামায়ে কেরাম। এরাই সংখ্যালঘু। এদেরকে মানুষ বাঁকা চোখে দেখে, এদের কথা মানুষ শুনতে পারে না। মানুষ শুনতে পায়, জানোয়ার নামে কিছু মানুষ শুনতে পায় না। যারা অতিথি ছিল এখন গা ঢাকা দিয়েছে। আল্লাহ যেন চিরকাল তাদেরকে গা ঢাকা দিয়ে থাকার তৌফিক দেন। প্রিয় ভাইরা আমার, আজকে মন খুলে কথা বলার জন্য আমাকে আপনারা দোয়া করেন, আমি যেন মন খুলে কথা বলতে পারি। এত বছর পারি নাই ভাই আমি কথা বলতে, এত বছর পারি নাই আমি কথা বলতে। আমার ভাই হাজী নুরুন নবী সাহেব, আমার কলিজার টুকরা, আমার চাচা আমির হোসেন সাহেব, মনটা ভেঙে যায়। আমার এই চাচা আমাকে বারবার পরামর্শ দিয়েছে। আমার ভাই নুরুন নবী ভাই বারবার আমার মাথার উপরে হাত দিয়ে বলেছে, ভাই একটু ধৈর্য ধরো, আল্লাহ একদিন সময় দেবে, কথা বলার সুযোগ আসবে, একটু ধৈর্য ধরো। প্রিয় হাজরিন, কোরআনের কথা মন খুলে বলতে পারি নাই। হাজার হাজার আলেমদেরকে আয়না করে নিয়ে হত্যা করেছে। আপনারা জানেন
সেই 13 সালের 5 মের ঘটনা আপনারা জানেন। হেফাজতে ইসলামের সেই শাপলা চত্বরে হাজার 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 আলেমদেরকে এই স্বৈরাচার শাসক, এই ফ্যাসিস্ট শাসক, এই জালেম শাসক ভারতের গুন্ডাদেরকে আইনা, রয়েদেরকে আইনা তাদেরকে হত্যা করে, এবং হত্যা করার পরে এই ওলামায়ে কেরামের লাশগুলোকে কারগুতে করে ভারত নিয়ে মাটি চাপা দিয়ে দিয়েছে। এই দুঃখগুলো জাতি কখনো বলবে না।